হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন, অনেক কিছুই ইন্টারেস্টিং জিনিসই দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো চলুন একদম রান্নাবান্না দিয়েই স্টার্ট করছি, কারণ সকালে উঠে রাহিকে খাওয়ানোর পর রান্নাবান্নাটা শুরু করে দিতে হয়, কারণ হাজব্যান্ড যেহেতু 11টা 12টার দিক করে খেয়ে কাজে যায়, এই জন্যেই। আর আজকে করব, এই দেখুন পটল ছেঁচকি রান্না করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, একটু রসুন কুচুও দিয়েছি। আর পটল ছেঁচকি, পটলটাকে ডুমো ডুমো করে কেটে তার সাথে আলুটা একদম সামান্য, আলুটা একটু ডুমো ডুমো করে কেটে ওইভাবে গ্যাস কমিয়ে কমিয়ে রান্নাটা করব। খুব খেতে ভালো লাগে এটা। আর অল্প সামান্য একটু চিনি দেব। আর এইদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। যেরকম পেঁয়াজ টমেটো বাটা দিয়ে আমি করি, ওইভাবেই পেঁয়াজ টমেটোটা একটু বেশি করে দিই, বেশ লাল লাল রঙটাও এসে যায়। অথচ আর লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাও দিইনি, কারণ আর ডাল করব না। রাহিও এই মাছের ঝাল দিয়ে খাবে। রাহিও দেখেছি মাছের ঝালের জুসটা মানে একটু করে মাখিয়ে দিলেও খুব ভালোবাসে। এমনি মাছ পছন্দ করে না, কিন্তু ঝালের মাছটা ওর নাকি খুব টেস্টি লাগে, খেয়ে নেয় দেখেছি। তাই জন্যে কোনো আর কাঁচা লঙ্কাও দিলাম না, কোথায় বলবে ঝাল থাক, এইভাবেই করব। আর ধনেপাতা ছিল, তাই ভাবলাম একটু ধনেপাতা দিয়ে দিই, খেতে খুব ভালো লাগবে। এই জন্যেই আর কি। আর এই দেখুন পটল ছেঁচকিটাও হয়ে এসছে, একদম গ্যাস কমিয়ে কমিয়ে করেছি। এই পটলের সিজনে তো অনেক রকমভাবেই পটলের রেসিপি হয়, তার সাথে এই রেসিপিটাও খুব ভালো লাগে খেতে। আর রাহির তো এখন ছুটি, বাট দেখতে দেখতে কিন্তু 1 মাস সময় কেটেই গেল কোথা থেকে। এই সামনের সপ্তাহেই রাহির স্কুলটা আবার খুলে যাবে, কি করে যে 1 মাসটা কেটে গেল। আবার রাহিকে এই গরমের মধ্যে আনতে যেতে হবে। বেশ অনলাইন ক্লাসটা কিন্তু প্রথমটা একটু কেমন লেগেছিলো যে বসে থাকতে হয়, কিন্তু তারপর বেশ ভালোই লেগে গেছিলো যে গরমে তো আনতে যেতে হয় না, রাহিরও কষ্ট হয় না। কারণ আসার সময় রাহি এতটাই কষ্ট পেত এই গরমে রোদে, ও আর হাঁটতে পারতো না, ওর পা চলতো না। আবার দেখা যাক গরমটা যদি কমে যায় খুব ভালো হয়, নাহলে তো কষ্ট হবেই। বা যদি অনলাইন করে দেয় তো ভালোই হয়। এই দেখুন ঢ্যাঁড়সের চচ্চড়িও করে নিলাম একটু পোস্ত বাটা পেঁয়াজ দিয়ে। সাথে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে চলেও গেছে। আর এদিকে ভাই এসেছে, তাই ভাইকে নিয়ে রাহি বললো ছাদে যাব, মা ছাদে চলো। তাই ওরা ছাদে এসে একটু খেলাধুলো করছে। বলি যে গরমের মধ্যে ছাদে আসিস না, বাট শোনে কার কথা। ছাদে তো অনেকটা জায়গা পায়, তাই খেয়ালে এই যে দোলনা আছে, দোল দোল করছে, একটু বল নিয়ে খেলছে, এটাই ওদের আনন্দ। কার কথা শোনে, কথা কি আর শুনবে এরা। এইভাবে ছোটাছুটি করছে, খুব আনন্দ। যাই হোক, রাহির স্কুল নিয়ে যেটা বলছিলাম, জামা ষষ্ঠীতে যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, বাট হবে না, কারণ রাহির স্কুল সোমবার খুলছে আর বুধবার জামাই ষষ্ঠী, এটাই প্রবলেম হয়ে গেল আর কি। আর খেয়ে দিয়ে এই দেখুন একটু মানে একটা আম দিয়ে ভাবলাম একটু আইসক্রিম বসাই। অনেক দিন ধরেই বসাবো, একবার চকলেট দিয়ে বসিয়েছিলাম, ভাবলাম আম দিয়েও বসাই। আর আমের সাথে একটু চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ দেবো, সাথে একটু দুধও দেবো, লিকুইড দুধ। আর গুঁড়ো দুধের একটা 5 টাকার প্যাকেট, ওটা পুরোটা দিয়ে দিলাম। আর একটা আমেরই করেছি, আমগুলোকে বেশ ডুমো ডুমো করে ছোটো ছোটো করে পিস করে একবারে মিক্সিতে দিয়ে দিয়েছি, একদম ব্লেন্ড করে বাটিতে করে করে কাপে করে করে। আমার কফির কাপগুলো আছে ছোটো ছোটো, মায়ের বাড়ি থেকে অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম তমলুক থেকে। মানে দাদার বিয়ের মনে হয় সব বেশি হয়ে গেছিলো, ওইগুলোই নিয়ে এসেছিলাম। ওইগুলোতে করে করে কাঠি দিয়ে দিয়ে বসাবো ম্যাঙ্গো আইসক্রিম। রাহিও ভালোবাসে, ভাবলাম একদিন বসিয়ে দেখি, এত দেখি ফোনে এইসব, ইউটিউবে এত দেখি, তাই মনে হলো একটু বসাই তো কেমন হয় দেখি। এই যে কাপগুলোতে বসাই, কটা কাপে হয় দেখা যাক। সমান সমান করে কাঠি দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। আর এগুলোর তো 24 ঘন্টা টাইম লাগে, কিন্তু রাহির আর তস সামলাচ্ছে না। মা এক্ষুনি আইসক্রিম খাবো, ও তো বুঝছে না যে হতে এটা টাইম লাগবে, ও দেখে ফেলেছে, ওর এক্ষুনি চাই, এই আর কি। আর তমলুকে তো কয়েকদিন দেখেইছেন যে ওখানে ওই 5 টাকার করে আইসক্রিমগুলো, অরেঞ্জ বা পাইনঅ্যাপেল আইসক্রিমগুলো পাওয়া যেত, খুব খেতাম। মাসিমণি প্রায় ফিরে আসার সময় এইগুলো নিয়ে আসতো। সত্যি 5 টাকার হিসেবে যাই হোক খুবই ভালো লাগতো। মানে আমাদের ওখানে পাড়ায় দেখেছি সবাই খায়, যখন তখন কিনে ওই দোকান থেকে আইসক্রিমগুলো খায়। আর সত্যি গরমে ওইসব আইসক্রিম খুবই ভালো লাগে। আর এই দেখুন আমাদের বাড়িতে ফার্স্ট কাঁঠাল এসছে, বাবা কাঁঠাল নিয়ে এসেছে ফার্স্ট, সেই কাঁঠালগুলোই খাবো।
সাথে আম লিচু সবই রয়েছে, রোজ তো আম লিচু রয়েছে, তার সাথে এবারে অ্যাড হলো আবার কাঁঠাল। তবে রাহি দেখলাম কাঁঠালটা কিন্তু ভালোবাসে না, রাহি মোটামুটি সব ফলই ভালোই বাসে দেখেছি, খায়। এমনকি কালো জামগুলো কেমন মানে কষাটে কষাটে হয়, বাবা খায়, ও দাদুর সাথে সমান ওই কালো জামটাও খায়, ওর পছন্দ। কালো জাম কিন্তু আমার অতটাও পছন্দ না, কিন্তু রাহি দেখেছি বেশ ভালোবাসে। রাহি শুধু ওই কাঁঠালটা ভালোবাসে না, আর সাথে তালশাঁসটাও দেখলাম ওর একদমই পছন্দের ফল না। এরপর খাওয়া দাওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি করেছিলাম, তাই ভাবলাম একদম মিলে দিই ছাদে গিয়ে, তাহলে শুকিয়ে যাবে। তাই ছাদে মিলতে এসে এখানে এসেও রাহির খেলাধুলো আর শেষ হয় না, ছাদ পেলেই হলো, বলবে মা আমাকে ধরো ধরো করে ছুটতে থাকবে, এই আনন্দ ওর। আর এখানে দেখুন বলছে যে আমি লেবু তুলবো লেবু তুলবো, বলে রাহি বায়না করছে, বলছে না লেবুগুলো এত ছোট ছোট হয়েছে, এখনও তো বড় হবে, বড় হোক তারপর তোলা হবে। ও বলছে না তুলবো। আর ওকে ভয় দেখিয়ে রেখেছি যে কখনো একা তুলবি না, কখনো আবার একা তুলতে গিয়ে পড়ে টরে যাবে, ভয় লাগে। ওকে ভয় দেখে রেখেছি একা তুলবি না, তাহলে কাঁটা লেগে যাবে। আর এই যে সন্ধেবেলা এখানে রবিবার যেহেতু নাচের প্রোগ্রাম হয়েছিল, তার জন্য শাড়িগুলো বেরিয়েছিল, শাড়িগুলো আর ঢোকানো হয়ে ওঠেনি। এই জাস্ট আয়রন করে আজকে সময় হলো, আয়রন করে করে সব আলমারিতে ঢোকাবো, কারণ রাহি একটু নিচে গেছে ভাইয়ের কাছে খেলতে, তাই ভাবলাম এই সুযোগে কাজগুলো আমি করে ফেলি, তাই সব আয়রন করলাম। দেখুন এই শাড়িটা মটকা সিল্ক, আমার অ্যাকচুয়ালি এটা 5 মাসের স্বাদের সময় নিয়েছিলাম, ওটা মটকা, খুব পছন্দের শাড়ি। আমার বডিটা ইয়েলো আর পাটলি পাল্লু ওই স্টাইলই করা, আর এটা হচ্ছে একটা ঢাকায়, ব্ল্যাক অ্যান্ড গ্রিন ঢাকায়, এটা বিয়ের আগের শাড়ি, কোনো এক চৈত্র সেলে এটা নিয়েছিলাম, এটাও আমার খুব পছন্দের শাড়ি, মানে এত ভালো লাগে। আর এই শাড়িটা হচ্ছে ওই বেগমপুরি শাড়ি, এই শাড়িটার দাম মাত্র 450 টাকা, 450। এটা মিশো থেকে আমি নিয়েছিলাম। মানে শাড়িটা এত নরম, একদম পিওর কটনের, তো পরে খুব আরাম। আর এই শাড়িটা কিন্তু বেশ কয়েকবার পরেছি, মানে পয়সা উসুল বলা যেতেই পারে, মানে 3-4 বার হয়ে গেছে পরা। সাথে এর যে ব্লাউজটাও কাটিয়েছিলাম, ওই ব্লাউজটা দিয়ে অনেক শাড়ির সাথে আমি পরেও ফেলেছি, মানে পয়সা উসুল তো একদমই। 450 টাকা শাড়িতে ব্লাউজটাও এতবার পরেছি, অনেক জিনিস শাড়ির সাথেও পরতে পেরেছি। বেশ দেখুন এরকম কলার দেওয়া স্টাইল করে বানানো ব্লাউজটা, আমার তো খুব ভাল লাগে। আর ওই ঢাকাইটার সাথে এই কাল ব্লাউজটা, এটা একটা হাতিবাগান থেকে নিয়েছিলাম। আর মটকার ব্লাউজ তো কাটিয়েছি, এই আর কি। আর আমার শাড়ির কালেকশান আপনাদের সাথে একদিন ভালো করে আমি শেয়ার করব। তাও দেখুন শাড়ি ঢোকাতে গিয়ে মনে হলো একবার দেখাই। এই সিল্কগুলো আমি সবসময় হ্যাঙ্গারে এভাবেই ঝুলিয়ে রাখি, হ্যাং করে রাখি। সিল্কগুলো দেখুন, ওই ব্ল্যাকটাও একটা পিওর সিল্ক, আর এটা গ্রিনটা ব্যাঙ্গালোর সিল্ক, এটা 3D কাতান, ব্লুটা, আর ওই পিঙ্কটাও একটা বাটিক। আর পাশেই দেখুন এই যে রেড কালারের এটা একটা বাটিক, এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, রেডের উপর হোয়াইট পুরো আলপনার কাজ করা বাটিকের। তার পাশে রয়েছে ঘিচা, আর দেখেছেন এটাও একটা বিয়েতে পাওনা শাড়ি, ঘিচাটা। আর তার পাশে রয়েছে মোডাল সিল্ক, এটা আগের বছর চৈত্র সেলের সময় অফারে কিনেছিলাম, একদম পিওর মোডাল সিল্ক। আর এটা মসলিন, লাইট পিঙ্ক টাইপের, ওটা মসলিন। আর এইটা কোনো সাউথ সিল্ক একটা হবে, ওটাও বিয়ের আগে আমি কিনেছিলাম ওই সাউথ সিল্কটা। আর এইটার কথাই বলছি, সাউথ সিল্কটা, এটাও বিয়ের আগে। আর এটা হচ্ছে কাঞ্জিভরম একটা শাড়ি, অ্যাকচুয়ালি উল্টো দিকে ভাঁজ করা আছে, তো তাই ভালো করে বুঝতে পারবেন না। আমি শাড়িগুলো সবসময় মনে রাখি, যখন পরবো তখন ঠিক খেয়াল রাখি যে উল্টো পাটে না সোজা পাটে ভাঁজ, কারণ নেক্সট বার আমি আবার তার অপোজিট দিকে ভাঁজটা করি। এইভাবেই সিল্ক শাড়িগুলো আমি ঠিক যত্ন সহকারে রাখি। আর বেনারসিগুলো দেখুন এইভাবে সাদা ধুতি কাপড়ের মধ্যে রাখা, যতটা পেরেছি এইভাবেই রেখেছি। আর ব্লাউজের আমার 3টে ব্যাগ রয়েছে, তাও দেখুন এত উপচে যাচ্ছে যে চেন আমার কেটে গেছে, 3টে ব্যাগেও আর ধরছে না এত ব্লাউজ। আর এই পোর্শনে সব সুতির শাড়িগুলো রয়েছে, কেরালা কটন, মাল কটন, আর এক কালারের খাদি একসময় খুব বেরিয়েছিল না, সেই এক কালারের খাদিগুলো আছে। আর মাল কটনেও বেশ শাড়িগুলো আছে, খুব কিনেছিলাম কয়েকটা। আর এটা একটা সাদা জামদানি। যদি আমার এরকম শাড়ির কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একদিন এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য বানাবো।
যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বাই।